বৃষ্টি ভেজা সকালে তোমাদেরকে অনেক স্বাগত। পরশুদিন সকালবেলা যখন ছাদে এসেছিলাম, মা যখন গম মুছাচ্ছিল, তখন মায়ের সঙ্গে আমি চ্যালেঞ্জ করেছিলাম, বলেছিলাম যে আগামীকাল ফুটবে একটা ফুল আর তারপরের দিন আর একটা ফুল ফুটবে। মা বলছিল না, এখনও অনেক দেরি আছে। কিন্তু দেখো, আমার কথাই সত্যি হলো। কালকে আমি দিনের বেলা ছাদে এসেও বুঝতে পেরেছিলাম যে ফুল ফুটবে। মাকে বলেও দিয়েছিলাম যে আমাকে একটু মনে করিয়ে দেবে, পরাগ মিলন করতে হবে। কিন্তু মারও মনে নেই, আমাকে বলার কথা আমারও মনে নেই। সেই জন্য পরাগ মিলন আর হয়নি। ওই ফুলটা ফুটেছে দেখলে, আর একটা আগামীকাল ফুটবে, এই আগামীকাল বলছে, আজকেই ফুটবে আর একটা। সব একদম গাছপালা ভেজা ভেজা, কি সুন্দর লাগছে ফুলটা দেখতে। আর একটু যেই টাইম চলে, মানে যত টাইম যাবে ফুল একদম চুপসে যাবে। এই সকালে যে একটু রোদ্দুর পাবে আর কি, রোদ্দুর না পেলেও বেলা হলে এমনিই চুপসে যাবে। এখন সবে সকাল হলো তো, সেই জন্য এখনও ফুলটা বেশ ছড়িয়ে আছে। আজকে হলো তোমার বৃহস্পতিবার, আর এখন তোমার কটা বাজে, এইমাত্র পড়ানো ছুটি দিলাম, দেবাংশীকে ছুটি দিলাম। আর 9টা বাজে, তার মানে তো মা জায়গায় হাত ধোয়ার জন্য জল আনলো, তারপরে খাবার দিয়ে গেল। 3টে রুটি দিয়েছে, এখন তো 2টো খাই, 2টোই রুটি খাবো, আলু চচ্চড়ি রুটির সঙ্গে। আর একটু মুড়ি নেব, মুড়ি আর আলু চচ্চড়ির কম্বিনেশন যা লাগে না, ছোটোবেলায় অনেক খেতাম। আর এই যে মুড়ি ভেজে এনেছে রেশনের চাল দিয়ে, আজকেই ভেজে আনলো বাবা, মানে বাবা ভেজে আনি, দোকান থেকে এনেছে ভেজে আর কি। তো মুড়িটা এখন এই ঢপে ঢেলে রাখছে। এই মুড়িটা আমি খাবো না, আমি ফোলা মুড়ি খাই। ওই বেশি কুটকুট করে খাওয়া আমার পছন্দ হয় না, শক্ত শক্ত বাবা ভালোবাসে, মাও মোটামুটি খাই ভালোই। তো এটা হলো দুপুরের খাবার। ভিন্ডি আলু সর্ষে এত ভালো করে মা তরকারিটা, কিন্তু আজকে না কেমন একটা হয়েছে, তেতো তেতো। সর্ষেটা আগে দিয়ে দিয়ে বেশি ফুটিয়েছে নাকি জানি না, ঝোলটাও ভালো হয়নি, মানে আজকে খাওয়া বেশ শান্তির হলো না। ঝোলটা তবুও একরকম লাগলো। তারপরে একটু ঘুমিয়ে নিলাম, 6টা 20 সময় উঠলাম ঘুম থেকে। তারপরে চোখ মুখ এখনও ধুইনি, মা পুজো দেবে, তারপরে চোখে মুখে জল দিয়ে পড়তে বসবো। রেডি করে নিয়েছি খাতা ফাতা। তো এখন পুজো করে মা বলছিল দোকানে যাবে, কিন্তু গরমের জন্য আর বললো এখন আর যাবে না। ভীষণ আজকেও তো গরম নাকি, হ্যাঁ গরম ভীষণ। আমি মাকে জিজ্ঞাসা করছি নাকি গরম কমে গেছিলো গো রাত্রিবেলা, মানে হ্যাঁ আজকে অতটা গরম ছিল, মানে আজকে তো নেই, যে দিন ভয়েস দিচ্ছি পরের দিন বলতে পারবো না, যাই হোক ভুলে গেছি। ওই যে ধূপটা দেখালাম তোমাদেরকে, খুব সুন্দর, হলিডে মনে হয়, ভালো করে নামটা দেখতে পেলাম না, অন্যদিকে তাকিয়ে ভয়েস দিচ্ছিলাম। 3টে ফুল দিয়ে পুজো দিয়েছে, মানে আজকে সকালে পুজোটা মাই দিয়েছিল, মাই দেয় বেশিরভাগ দিন, বা মাঝে মাঝে বাবা দেয়। আর প্রসাদে ওই লেবু দিয়েছে, আজকের লেবুটা সব থেকে মিষ্টি এই কদিনের থেকে। মোসাম্বি লেবু যে আমার কী ভালো লাগে কী বলবো, কমলা লেবুর গন্ধটা ভালো লাগে কিন্তু খেতে অতটাও ভালো লাগে না, কিন্তু মোসাম্বির রসটা আহা। আর তারপরে যদি আবার একটু ঠান্ডা ঠান্ডা হয় তাহলে তো আরও ভালো। তো আমি পড়াশোনা করে নিয়েছি অনেকক্ষণ, 9টা কতই উঠলাম, আর বাবা আসলো তারপরেই উঠলাম। নিচে থেকে সিমুইটা বাবা কিনে আনলো, বাবার থেকে নিয়ে আসলাম উপরে, আর একটা তুলি নিয়ে আসলাম, পরাগ মিলন করতে হবে, সেই যে ফুল দেখিয়েছিলাম ফুটবে। তো আমিই বললাম আজকে সন্ধ্যাবেলা যে মা আজকে সিমুই বানাও। এই দিন তো পায়েস খেয়ে আমার খুব একটা পড়তে হয়নি, মানে দুধটা, দাদুদের দুধটা এত ভালো, দুধ খেয়ে খেয়ে অভ্যাস তো, আর এই দুধটা অতটা ভালো না, পাতলা পাতলা, সেই জন্য মনে হয় পায়েসের অত টেস্ট লাগছে না। রুটি বানানো হয়ে গেছে, মা অনেকক্ষণ আগেই রান্নাঘরে এসেছে, রান্নাঘর পরিষ্কার করেছে, গ্যাস মুছেছে। এই যে তুলি নিয়ে এসেছিলাম বললাম না, তুলিটা নিয়ে এখন যাচ্ছি, দেখি ফুল তো গ্যারান্টি ফুটেছে। হ্যাঁ ওই যে ফুলটা ফুটেছে, আর ওই ফুলটা দেখলে তো কেমন চুপসে আছে, ঝুলে পড়েছে একদম। আমি এবার দেখলাম ডালটা ভেঙে না পড়ে, দেখলাম না ভেঙে পড়বে না। এই যে পরাগ রেণু নিয়ে নিলাম, এবার গর্ভমুণ্ডে দেখো কি সুন্দর হাওয়া হচ্ছে, মানে হাওয়াই দুলছে, দারুণ লাগছে দেখতে। পরাগ মিলন এইভাবেই করতে হয়। পটলের ফুলেও এইভাবে নাকি ছোঁয়াতে হয়, আমি দেখিনি কোনো দিন, কিন্তু শুনেছি। এটা যে না ছোঁয়ালে হবে না তা না, ছোটো হবে একটু, আর পরাগ মিলন করে দিলে একটু ফলটা বড় হওয়ার সম্ভাবনা। আজকে মনে হচ্ছে আর রাত্রিবেলা বৃষ্টি হবে না, বৃষ্টি হলে তো আবার পরাগ রেণু সব ধুয়ে চলে যাবে, পরাগ মিলন করা ফালতু হয়ে যাবে। তো এই দেখো, মা এখন এলাচ দিয়ে দিলে, এলাচটা আরও আগে দিলে মনে হয় ভালো হতো, তেজপাতা তো দিয়েছে ওই ভাজার সময় ঘিয়ে, বাড়িতে বানানো ঘি। এই দুধের হলে ঘি বানাতে হতো না, ওই দাদুদের দুধ বলেই ঘিটা বানানো যায়, মানে বেশ ক্রিম হয়ে যায়, মানে তোমার না ফুটিয়ে কাঁচা দুধেই সুন্দর সর পড়ে, ওই সরে তো ঘি হয় না, ফুটিয়ে নিয়ে সেই সরেই হয়, তবুও
ওই স্বরেও হয় কি জানি, মা বলছে। যাই হোক, কাঁচা দুধের স্বরেও নাকি ঘি হয়, হতে পারে। খাওয়া দাওয়া করে এই ঘরে আসলাম। আজকে সিমুই করেছি, দেখলে তোমরা। সিমুই, রুটি, আর সকালে দুপুরের তরকারি ছিল, আলু পটলের তরকারি ছিল, ভিন্ডি চচ্চড়ি একটু ছিল, ওই সব মিলিয়ে খাওয়া হলো। আর ভাত আছে অনেকটাই, জল দিয়ে রেখে দিলাম, কারণ রুটি করলে আর ভাত খেতে চায় না কেউ। আর সিমুইর পায়েস রয়েছে, সেই জন্য রুটিটাই ভালো লাগলো। যে ভাত আমরা কালকে পান্তা ভাত খাই, দীপিকা ভালোবাসে জল দেওয়া ভাত, তো কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু আলু ভেজে দেবো, সকালে হয়ে যাবে টিফিন। আর এত গরম পড়ছে, পুরো আমি কতবার যে মুখে জল দিচ্ছি, ঠান্ডা জল ফ্রিজের। এরপরে এইসব অ্যাকশান হয়তো পরে বার হবে। এক্ষুনি আমি ফ্রিজের জল দিয়ে আসলাম মুখে, গলায়। তো এবার শোবো, পাখাটা এখন বন্ধ রেখেছি, এক্ষুনি চালাবো, কারণ প্রচণ্ড গরম। আর বৃষ্টি আজকে তো হলো না সেইভাবে, ওই সকালবেলায় যা একটু পিটপিট করে হলো। তো সারাটা দিন থাকলে আমাদের সঙ্গে। ও ড্রাগনের ফুল তো ফুটে গেছে, একটা একটা কালকে ফুটেছিল, আর আজকে একটা ফুটলো, দুটোই ফোটা হয়ে গেল। তো পরাগ মিলন আগেরটাই করা হয়নি, মানে রাত্রিরে ফুটেছে আমরা জানিই নি, সকালবেলা আমি গিয়ে দেখছি। আর আজকেটা আমি গিয়ে রুটি করতে গিয়ে দেখলাম, আমি দেখে আসি ফুটলো কিনা। তো ফুটে গেছে, তো দীপিকা আবার ওই তুলে নিয়ে গেল, গিয়ে পরাগ মিলন করলো। তাহলে কি হয়, ফলের সাইজটা একটু বড় হয়। আর ওই যেটা করা হয়নি সেটা হয়তো অতটা বড় হবে না। তো যাই হোক, দীপিকার পরীক্ষা আবার চলেই আসলো, পড়তে বসেছিল, যে সব এখানে রয়েছে। এখনও মুখ হাত পা ধুচ্ছে, ব্রাশ টাশ করলো। তো চলো, আর কি, আজকের ভিডিও এখানে এন্ড করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, শুভরাত্রি।